আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শান্তা ডেইলি ব্লগ থেকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই তো নতুন ২ টা টাকা হাতে পেয়েছি। নতুন নোট বাজারে এসেছে। সেই টাকাগুলা দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। আর এইখানে বিস্কিট আর নিমকি আনা হয়েছিল সন্ধ্যার সময় চা দিয়ে খাওয়ার জন্য। আর এইখানে ছিল বেগুন, আরও আছে বাজার, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ছিল ২-৩ রকমের ডাল, বুটের ডাল, খেসারির ডাল আর মুগের ডাল। আর চা পাতা, চিনি এগুলা রাতে নিয়ে এসেছিল ছেলের বাবা আসার সময়। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ডাল যে যেকোনো ডাল খেতে আমার কাছে খুবই ভালো লাগে। ডাল দিয়ে ডিম অথবা মাংস দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো একটা ছোট সরষার তেলের বোতল আনা হয়েছিল ভর্তার মধ্যে সরষার তেল দেওয়ার জন্য। আর এই তো মোটামুটি হালকা পাতলা একটা বাজার ছিল এইখানে। তো এরপরে রাতে কিছু কাজ সেরে নিচ্ছিলাম। এটা রাতের করা ভিডিও। নারিকেল কুড়িয়ে নিয়েছিলাম। একটু সেমাই করব সেইজন্য। আর কলমি শাকও বেছে নিয়েছি রাতেই। কলমি শাক শুটকি দিয়েও রান্না করতে পারি অথবা এমনি রান্না করব। শুটকি দিয়ে কলমি শাক দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর রাতে অনেক কাজ, সকালে রান্না-বান্নার কাজ অনেক কিছুই আমি রাতেই সেরে ফেলি। তারপর এইটা হচ্ছে এর পরের দিন সকালের ভিডিও। কিছু আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছিলাম, সেটা দিয়ে আলু পরোটা বানাচ্ছি। সে ছেলে ছেলে আলু পরোটা খেতেই ভালোবাসে। আমিও পছন্দ করি কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে আলু ছিল এজন্য তেমন একটা খাই না। তো এই তো এখন পরোটাগুলা ভেজে নিব। ছেলের জন্য ২ টা বানাইছি। বেশি বানানো হয় নাই। ছেলে খাবে আর আমি একটু যদি খাই ২-১ টুকরা নিয়ে আমি খাবো। তো এই তো ভেজে নিচ্ছি পরোটাগুলা। আর পরোটাগুলা হালকা তেলেই আমি ভাজার চেষ্টা করি। বেশি তেল আমি ইউজ করি না। এটা তরকারি রান্না হোক আর পরোটা বানানো হোক। হালকা তেলেই আমি সবকিছু করতে চেষ্টা করি। আর এইখানে রাইস কুকারে চা দিয়েছিলাম। এটা হচ্ছে দুধ চা হবে। এ দুধ গুলায়া তারপর এটার মধ্যে এখন চা পাতা দিয়ে দিব। এই অনেকক্ষণ জাল দিব চাটা যাতে খেতে খুব মজা হয়। তো সকালে আমার দুধ চা অবশ্যই লাগবে। আর কিছু হোক আর না হোক আমার চাটা সকাল, সকাল না হলে আমার হয়ই না। সারাটা দিন আমার খুব খারাপ যায় যদি এই চাটুকু না খেতে পারি। তো এই তো চাও হয়ে যাচ্ছে। একসাথে চা আর চা খেয়ে নাস্তা সেরে তারপরে রান্না-বান্নার কাজে চলে আসবো আবার। আর চাটা আমি রাইস কুকারেই বেশিরভাগ সময় করি। গ্যাসের চুলায় করি না। সিলিন্ডার গ্যাস ইউজ খুবই কম করা হয়। ইমার্জেন্সি না হলে আমি সিলিন্ডার গ্যাস ইউজ করি না। এক হলে মাটির চুলায় রান্না করি আর না হলে ভাত তো অবশ্যই রাইস কুকারে করি। মাঝে মধ্যে পানি-টানি গরম যা করার সবকিছু আমি রাইস কুকারেই করি। সিলিন্ডার গ্যাসটা খুবই কম ইউজ করার চেষ্টা করি। আর এই তো এইখানে চা হয়ে গেছে। চাটা ছেঁকে নিচ্ছি আর চায়ের কালারটা কিন্তু খুবই দারুণ আসছে। এই তো এখন একটু আমি খাবো আলু পরোটা। এটুকুই আমি খেয়েছিলাম। এর চেয়ে বেশি আমি আলু যত কম খাওয়া যায় ততই ভালো। কিন্তু ব্রেডটাও খুব ভালো লাগে চায়ের সাথে। এজন্য ব্রেড নিয়েছিলাম ১ পিস। চা দিয়ে খাবো। এই তো আমার সকালের নাস্তা। সবকিছুর ঊর্ধ্বে আমার চা। সকালে আমার চাটা লাগবেই। এইজন্য অন্য সব খাবার কম খেয়ে চাটা একটু খাওয়ার চেষ্টা করি। যাতে ব্যালেন্স হয়ে যায় খাওয়া-দাওয়ার সাথে। ওজনটা যাতে না বাড়ে সেই চেষ্টাটাই করি। আর এই তো খাওয়া-দাওয়া শেষ করে একটা লাইট এখন ছেলে তার দাদির ঘরে লাগায় দিবে। পাওয়ার লাইট আরকি কারেন্ট গেলে যাতে অটোমেটিক জ্বলে। চার্জার লাইট যেটাকে বলে। ছেলে এখন সেটা তার দাদির ঘরে লাগায় দিবে। আমি এই লাইট-টাইট তেমন একটা লাগাতে পারি না। আর তার বাবার সময় হয়নি লাগায়া দেওয়ার মতো। সেজন্য ছেলেকে বললাম যে, "তুমিই লাগায় দাও।" ওই তো এখন ছেলে লাগায় দিচ্ছে। আর আমি ইলেকট্রিক যেকোনো কাজই খুব ভয় পাই। একটা ভয় কাজ করে। সেজন্য ছেলেই লাগায় দিচ্ছিল। ছেলে মাশাআল্লাহ আমার এইসব কাজ মোটামুটি পারে। সে উৎসাহ নিয়েই এসব কাজ করে। তো
তো এই তো লাইট লাগানো হয়ে গেছে। আর সকালে তো খুবই বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কথা আর কি বলবো। সকাল সকাল এই তো একটু বাইরে আসলাম নাস্তা-টাস্তা শেষ করে। বৃষ্টির কম কি কতটুকু হচ্ছে সেটা দেখার জন্য। খুবই বৃষ্টি হচ্ছিল এই সময়টা। তো এই চিন্তা করছিলাম যে রবিবার থেকে তো স্কুল খুলবে। এই সময় যদি এই বৃষ্টি দেয় তাহলে কিভাবে ছেলেকে নিয়ে স্কুলে যাব। আর ছেলের বাবা এখনো বৃষ্টির জন্য বের হতে পারে নাই। এই তো এখন সে বের হয়ে যাবে ছাতা নিয়ে, কি করবে এখন বাইরে যেতেই হবে। এইজন্য বৃষ্টির মধ্যে ছাতা নিয়েই সে চলে যাচ্ছে তার গন্তব্যে। আর এই তো সকাল সকাল কাপড় ধোয়াও শেষ। এখন চিন্তা করছি যে বৃষ্টি যদি না কমে এই কাপড়গুলা কি হবে? বৃষ্টি না কমলে তো রোদে শুকা দিতে পারবো না। এই তো কিছুক্ষণ পরেই বৃষ্টি চলে গেছে, রোদও উঠে গেছে। আমি ছাদে চলে আসছি কাপড় শুকা দিতে। এখন কাপড়গুলা শুকা দিব। কিন্তু একটা ভয় আছে, কখন আবার বৃষ্টি শুরু হয়। বৃষ্টির তো কোনো এখন দেখা যাচ্ছে রোদ, আবার হঠাৎ করে আমি কাপড় শুকা দিয়ে নিচে নামতে দেখা যাবে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই একটা অবস্থা। এই তো কাপড়-টাপড় শুকা দেয়া কমপ্লিট। এখন আমি নিচে যাব। নিচে গিয়ে রান্নাবান্নার কাজ শুরু করতে হবে। আর গ্রামের দেশে এই এক মজা, পাখির কিচিরমিচির শব্দ সকাল থেকে হতেই থাকে। পাখির শব্দ শুনতে খুবই ভালো লাগে। আচ্ছা, আপনাদের কাছে পাখির শব্দ শুনতে কেমন লাগে জানাবেন। এই তো আমি আরেকবার ছাদে চলে আসছিলাম কাপড়গুলো নেড়ে দিতে বলতে ওলটপালট করে দিতে। আর এই তো ছাদ থেকে নিচে নেমে এসে এখানে আছে মুরগির কিমা আর এখানে আছে বাঁধাকপি আর গাজর। মুরগির কিমা বাঁধাকপি আর গাজর দিয়ে একটা মিক্স করে সবজির মতো বানায় নিব। এটা চিকেন করার জন্য ছেলের স্কুলে টিফিন দেওয়ার জন্য খুবই কাজে দেয়। এটা যদি করে রাখি তাহলে ঝটপট অনেক কিছু করে দেওয়া যাবে ছেলেকে। তো এটাই সবজির মতো সবজি বলতে বাঁধাকপি আর গাজর দিয়ে মাংস কিমা দিয়ে একটা মিক্স করে নিচ্ছিলাম। আর এই তো এইখানে প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ আর আদা রসুন দিয়ে প্রথমে ভাজা করে নিয়েছিলাম। তারপর গাজর আর বাঁধাকপি দিয়ে দিয়েছিলাম। সাথে মশলা বলতে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে মাংসের কিমা দিয়ে ভালো করে ভাজা করে নামিয়ে ফেলবো। ও হ্যাঁ, সাদা গোলমরিচ গুঁড়াও দিয়েছি। সাদা গোলমরিচ গুঁড়ার স্মেলটা খুবই ভালো লাগে। আর একটু সয়া সসও ইউজ করেছিলাম, কিন্তু সেটা ভিডিও করার সময় আর খেয়াল নেই, ভিডিও করতে মনে ছিল না। এই তো ভাজা করে নামিয়ে নেওয়ার পর এখন এখানে মাংস রান্না করব। আজকে মুরগির মাংস দিয়ে বুটের ডাল রান্না করব। এজন্য মাংসগুলো প্রথমে কষায় নিয়েছিলাম। মাংস আর কি যেভাবে রান্না করে মশলা টশলা দিয়ে ভালো করে কষায় শুধু বুটের ডাল, এই যে এখানে রাইস কুকারে বুটের ডাল সিদ্ধ হয়ে গেছে, রাইস কুকারেই রান্না করব। ভালো করে চুলার মধ্যে কষানোর পরে এই তো এখানে দিয়ে দিয়েছি 2টা ডিমও পাটিসাপটার মতো করে ভেজে দিয়েছিলাম। বুটের ডাল দিয়ে ডিম খেতে আমার ভালো লাগে। এই যে এখানে টক দই, শসা, এখানে টক দই, শসা, গোলমরিচ, হালকা লবণ আর কাঁচামরিচ দিয়ে রায়তা বানিয়ে নিয়েছি। এটা এখন খালি খাবো। টক দই দিয়ে শসার সালাডটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে খেতে। খালি আমার কাছে খুব ভাল লাগে। তো এটা দুপুরের সময় দুপুর 12টার সময় রান্নাবান্না করতে খেয়ে নিচ্ছিলাম। আর এই তো খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে একটু রেডি হয়ে গিয়েছিলাম, বাইরে বের হব, বাইরে একটু ঘুরতে যাব। বাইরে ঘুরতে যাব বলতে চা বাগান ছাড়া তো আর যাওয়ার তেমন একটা জায়গা শ্রীমঙ্গলে নেই।
চা বাগানেই বিভিন্ন গার্ডেনে আমরা ঘুরতে যাই। আর এই তো ছেলেকে কোচিংয়ে দিয়ে চলে আসছিলাম। এটা রাবার বাগান, রাবার বাগানে একটু ঘোরার জন্য। কিছুক্ষণ ঘুরে টুরে এখান থেকে আবার মোটরসাইকেলে চলে যাব অন্য কোথাও ঘুরতে। এটা হচ্ছে শ্রীমঙ্গলের রাবার বাগান। এই যেগুলো হচ্ছে সব রাবার গাছ। গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে, একদম নিরিবিলি একটা জায়গা, খুব সুন্দর জায়গাটা। ছেলেকে কোচিংয়ে দিয়ে চলে আসছি তার বাবার সাথে ঘুরতে, একটু কিছুক্ষণ ঘুরে 1 ঘন্টা ঘুরতে পারবো, 1 ঘন্টা ঘুরে তারপর চলে যাব। তার বাবা গেছে আনারস আনতে। শ্রীমঙ্গলের আনারস কিন্তু খুবই মিষ্টি হয় খেতে, চিনির মতো মিষ্টি হয়। এই তো আশেপাশে কেউ নাই, খুব সুন্দর একটা জায়গা। আর ওই যে ওইখানে চা বাগান, ওইখানে চা বাগান। আর এটা হচ্ছে সম্পূর্ণ রাবার বাগানের গাছ, রাবার বাগান এগুলো সব। তো এই তো কিছুক্ষণ ঘোরাঘুরির পর চলে আসছিলাম। এখন ছেলেকে আনতে কোচিংয়ে যাব, তো এর আগে কিছু নিব এইখান থেকে। এটা লাইভ বেকারি, এখান থেকে গোল বাটার বন নিয়েছিলাম। আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আল্লাহ হাফেজ।